নোনা পানির প্রভাবে থমকে যাচ্ছে সরকারি হাঁস প্রজনন খামারের স্বাভাবিক কার্যক্রম। খামারে ব্যবহৃত নলকূপের পানিতে অতিরিক্ত লবণাক্ততা ও আয়রনের কারণে একের পর এক বিকল হয়ে পড়ছে ইনকিউবেটর ও প্রয়োজনীয় যন্ত্রাংশ। 2.5 বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে কুলিং ফ্যান সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, যার সরাসরি প্রভাব পড়ছে হাঁসের বাচ্চা উৎপাদনে। আমিষের ঘাটতি পূরণ ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে গড়ে তোলা এই খামারটি এখন অস্তিত্ব সংকটে। পানির সমস্যা, পানিতে প্রচুর আয়রন এবং লবণাক্ততা। এই আয়রন এবং লবণাক্ততার কারণে আমাদের হ্যাচারির মেশিনগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। তারপর পানিতে প্রচুর লাল হয় পানি। এক কথায় পানির প্রচুর সমস্যা এখানে। 2012 সালে আমিষের ঘাটতি পূরণ ও দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে বাগেরহাটে গড়ে তোলা হয় আঞ্চলিক হাঁস প্রজনন খামারটি। হাঁস পালনের জন্য নির্মাণ করা হয় 6টি লেয়ার শেড। পরে 2017 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় খামারটির কার্যক্রম। শুরুর কয়েক বছর নিয়মিতভাবেই এখান থেকে উৎপাদন হতো ডিম ও প্রায় 1.5 লক্ষ হাঁসের বাচ্চা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খামারের গভীর নলকূপের পানিতে লবণাক্ততা ও আয়রনের মাত্রা বাড়তে থাকে। সেই পানি ব্যবহারের ফলে শেডের লোহার অংশগুলোতে ধরে মরিচা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ডিম ফোটানোর ইনকিউবেটর মেশিন। 2.5 বছর ধরে পানির কুলিং ফ্যান সহ ইনকিউবেটরের একাধিক যন্ত্রাংশ নষ্ট অবস্থায় পড়ে থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম। আমাদের এখানকার প্রধান যে সমস্যাটা হচ্ছে লবণাক্ত পানি। এই লবণাক্ত পানির কারণে শেডে পানি পড়তেছে, মরিচা ধরতেছে। আর আমাদের যে ইনকিউবেটর মেশিনের যে ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ, সেগুলো দিন দিন তাদের কার্যকারিতা নষ্ট হচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এর ফলে বাচ্চার যে উৎপাদন হ্যাসাবিলিটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি বিশুদ্ধ পানি পাই, তাহলে আমার মনে হয় যে ইনকিউবেটরের হ্যাসাবিলিটি বাড়বে। খামারের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয়রা বলছেন, দ্রুত সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা ও খামার আধুনিকায়ন করা না হলে এই গুরুত্বপূর্ণ সরকারি খামার থেকে ডিম ও হাঁসের বাচ্চা উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। আমাদের অনেক পরিত্যক্ত শেড এখানে পড়ে আছে। যদি এগুলো আমাদের জনবল দিয়ে যদি এগুলো চালু করা হতো, তাহলে বাগেরহাটে আশপাশের লোকদের সবার আমিষের ঘাটতিটা পূরণ করতে পারতাম। পরিত্যক্ত যে শেডগুলো আছে, টোটালি সব শেডেই লবণাক্ত পানির জন্য সব নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলো যদি সবগুলো চালু থাকতো, তাহলে হয়তো কিছুটা ভালো থাকতো শেডগুলো। চায়না বেইজিং ও জিংডিং জাতের হাঁস উৎপাদনকারী এই খামারটি থেকে দিন দিন কমে যাচ্ছে হাঁসের বাচ্চা উৎপাদন। খামার কর্তৃপক্ষ জানায়, বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো নেওয়া হয়নি কোনো কার্যকর উদ্যোগ। এখানকার পানির লবণ এবং আয়রনটা বেশি হওয়ার কারণে আমাদের যে ইনকিউবেটর মেশিন, ডিম ফুটার মেশিনের কার্যক্ষমতা কমে যাচ্ছে। ফলে বাচ্চা উৎপাদন কমে যাচ্ছে এবং আমাদের লক্ষ্যমাত্রা, বাৎসরিক লক্ষ্যমাত্রা আমরা ঠিকমতো ফিল আপ করতে পারছি না। তো এই জন্য আমরা বারবার আমাদের কর্তৃপক্ষকে বলেছি যাতে করে আমাদের সুপেয় পানির ব্যবস্থা, পৌরসভার পানির ব্যবস্থাটা করা হয়। তো আমাদের এই সমস্যার কারণেই মূলত আমরা খামারের লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যাহত হচ্ছি। খামার সূত্রে জানা গেছে, গত অর্থ বছরে এখান থেকে উৎপাদিত হয় 35,130টি হাঁসের বাচ্চা ও 1,80,000-এর মতো ডিম। সরকারি দরে প্রতিটি ডিম 9 টাকা ও প্রতিটি বাচ্চা 25 টাকায় বিক্রি করা হলেও বর্তমান সংকট অব্যাহত থাকলে এই উৎপাদন ধারাবাহিকতা ধরে রাখা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, RTV।